দিনের আলোয় পুকুরের রাবিশ ফেলাকে ঘিরে উত্তেজনা। কাউন্সিলরের হস্তক্ষেপে বন্ধ হলো পুকুর বোঝানোর পরিকল্পনা। হুগলি জেলার সূচনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লিচু বাগান মোড় থেকে ডনবক্সর দিকে যাওয়ার মূল রাস্তার ধারেই বিএলআরও অফিসের একেবারে কাছে দিনের আলোয় প্রকাশ্যে একটি বড়সড় পুকুরে রাবিশ ফেলা হচ্ছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, কেউ কিছু জানতই না। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই পুকুরের মালিক পিন্টু মজুমদার নামে এক ব্যক্তি। তার ভাই জানান, আমাদের পুকুরের পাড় ভেঙে গিয়েছিল, সেই জন্যই রাবিশ ফেলে ভরাট করছি। যদিও বিষয়টি পুকুর রক্ষা বা পাড় মেরামতের জন্য নয়, বরং পুরো পুকুর বোঝানোর পরিকল্পনার অংশ কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনাস্থলে পৌঁছান ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দিতা রাজবংশী। তিনি সেখানে উপস্থিত হয়ে নিজের চোখে পরিস্থিতি দেখে অবিলম্বে রাবিশ ফেলা বন্ধ করার নির্দেশ দেন এবং জানান, একদিনের মধ্যেই পুকুর থেকে সমস্ত রাবিশ তুলে ফেলতে হবে। অন্যদিকে পুকুরের মালিক পিন্টু মজুমদারকে ফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি পুকুর ভরিনি, শুধু পাশেই রাবিশগুলো রাখা হচ্ছিল। তবে বাস্তবে দেখা যাচ্ছে রাবিশ সরাসরি পুকুরে ফেলা হচ্ছে। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, রাস্তার ধারে সরকারি অফিসের এত কাছে এত বড় পুকুরে দিনের আলোয় রাবিশ ফেলা হচ্ছে, অথচ প্রশাসনের কারোর চোখে পড়ল না কেন? এই ঘটনার পর প্রশ্ন উঠেছে পৌরসভার নজরদারির কার্যকারিতা নিয়েও। পুকুরের মতন পরিবেশগত সম্পদ রক্ষা করা কি শুধু কাগজ কলমে সীমাবদ্ধ? বর্তমানে কাউন্সিলরের সক্রিয় হস্তক্ষেপে পুকুর ভরাটের চেষ্টা থেমে গেলেও ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে প্রশাসনিক নজরদারি আরও কঠোর হওয়া জরুরি, এই দাবি উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে। এই ঘটনায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, যখন জনগণের সচেতনতা এবং জনপ্রতিনিধির হস্তক্ষেপ একসঙ্গে হয়, তখন অনিয়ম বন্ধ করাও সম্ভব। তবে প্রশ্ন থেকেই যায়, এমন ঘটনা না ঘটলে কি প্রশাসন সজাগ হতো? দাদা আসবে, ঠিক আছে, কিন্তু তুমি তুলে দাও। এই তো ওরা আছে, তো অন্য জায়গায় কাজ থাকলে তো হবে না। তোমরা তো আমার পারমিশন নিয়ে তো বলো ফেলোনি না। পিন্টু বিএলআরও অফিসে জানিয়েছে না আমাকে জানিয়েছে? বলো তোমরা এই মালটা এখান থেকে এক্ষুনি ইমিডিয়েট তুলে নাও। তোমাদের গাড়ির সমেত তোমাদের সবের সামনে তুমি নিয়ে গেলে অন্য জায়গায় রাখো, ওই জায়গাটা রেখে দাও। একবার বলতে পারতে যে আমাকে জানাতে পারতে। লাস্টে দেখবে তোমার গাড়ির সমেত তোমাদের সবের সামনে বলতে পারতো। আরে আমি তোমাকে ফোন করছি, তো বলছি ওইদিকে মালটা রাখছি আমি। পুকুর পাড়টা তুমি বাঁধাবে, তো সেটা তুমি একবারও আমাকে জানাবে না? হ্যাঁ, তা তুমি তো সেটা একবার তো জানাবে, বলো। কখন তুলবে? আর ওই দিকটা কে ফেলেছে? ও পাশে কে মাল ফেলেছে? পুকুরের ওই দিকটা? না না, তোমার সেটেলমেন্ট অফিস ঢুকতে প্রথম দিকটাতে মাল কে ফেলেছে বলছে? ওরা ফেলেনি। কিন্তু মাল তো তোমার পুকুরে পড়ে গেছে কালকে যেটা ফেলা হয়েছে। না না, এটা কি বিএলআরও? আপনার যে পুকুর ভেঙে গেছে, আপনি কি বিএলআরওর কাছে পারমিশন নিয়েছিলেন? বিএলআরওর কাছে পারমিশন নেওয়া ছিল আপনার যে পুকুর পাড় বাঁধাবেন? কিন্তু অলরেডি আপনার বাড়ির দিকে তো পুকুরে মাল চলে গেছে, ওটা কি পারমিশন নিয়েছেন? আপনি কি কাউন্সিলরকে জানাননি কেন বিষয়টা? আপনি তো পুকুরের পাড়ে যখন মাল ফেলছেন, রাবিশ ফেলছেন, আপনি তো জানেন চারিদিকে এই ধরনের ঘটনা ঘটছে, আপনি কাউন্সিলরকে জানালেন না কেন? আমি তো জানি না যে পুকুর পাড়ে ফেলে যে ইয়ে করতে হয়, পুকুরে ফেলে জানি জানাতে হয়। আমি পুকুর পাড়ে ফেলেছি বলে জানাতে হয়, জানি না। আপনাদের মাধ্যমে আমি আজকে খবরটা পেলাম এবং সঙ্গে সঙ্গে আমি এখানে এসে পৌঁছাই এবং এসে দেখি যে এখানে কিছু রাবিশ ফেলা হচ্ছে। তো আমি যখন তাদের জিজ্ঞেস করি, আমাকে যে ফেলছে পিন্টু, সে আমাকে জানায়ওনি। আমি আপনাদের সামনেই তাকে ফোন করলাম, সে কোনো পারমিশনও নেয়নি এবং আমি তাদেরকে বললাম যে তারা যেন এক্ষুনি এই মালটা তুলে নেয়। কারণ আমাদের সম্মানীয় বিধায়ক মাননীয় অসিত মজুমদার মহাশয়, আপনারা দেখছেন চারিদিকে যেখানে পুকুর বোঝানো হচ্ছে বা ভরাট করা হচ্ছে,
আমাদের দাদার নির্দেশই আছে যে যেখানে এরকম বেআইনি কাজ হবে আমাদের জনপ্রতিনিধিদের সেখানে পৌঁছাতে হবে। তো যারা করছে তারা আমাকে একবার জানাতো। তারা বলছে যে দিদি এইমাত্র আপনাদের সামনেই ফোন করলাম যে তারা এখানে মালটা স্ট্যাক করছে, কিন্তু সেটাও তো আমাকে জানাতো, সেটারও কোনো ইনফরমেশন আমাকে দেয়নি। তাই আমি সঙ্গে সঙ্গে এখানে এলাম আপনাদের মাধ্যমে জানতে পেরে। তো আমি ওদেরকে বলেছি যে মালটা এখান থেকে যেন তারা অবশ্যই এক্ষুনি তুলে নেয়। ওরা বলছে যে স্ট্যাক করছে, কিন্তু পুকুরের অপর পাশে দেখা যাচ্ছে অলরেডি পুকুরে মাল পড়ে গেছে। হ্যাঁ, সে তো আমি দেখতেই পেলাম যে ওই দিকটাতেও তারা মাল ফেলেছে। আমি তো ওদের বললাম যে দুদিকেরই মাল আপনারা তুলে নেবেন, যেন কোনো দিকেই মাল না থাকে। ওরা বলছে ওদের নাকি জমি ঢুকে গেছে, পাড় বাঁধাচ্ছি আমরা। জমি ঢুকে গেছে, পাড় বাঁধাচ্ছে। যদি কারুর ব্যক্তিগত পুকুর হয়, এটা পিন্টুর ব্যক্তিগত নাকি পুকুর, ও আমাকে যেটা একটু আগে বললো এবং আশেপাশে লোকেরাও যেটা বললো, তার জন্য সেটেলমেন্ট অফিস আছে, তার জন্য কাউন্সিলর আছে, সেটা তো একটা লিগ্যাল কাগজ নিয়ে তো করতে হবে। এবং পুকুর অনেক আমাদের ওয়ার্ডে অনেক পুকুর আছে, এরকম হতেই পারে যে আস্তে আস্তে পুকুর ছোট হয়ে যায়, কিন্তু তার জন্য তো বিএলআরও অফিস আছে, সেখান থেকে প্রতিনিধিরা আসবে, মেপে দেবে তার কতটা পুকুর আছে, কতটা অলরেডি ভরাট হয়ে গেছে, সেটা তাদের কাজ, অফিসিয়াল কাজ। কিন্তু সেই পারমিশন না নিয়ে তারা অলরেডি এখানে যে রাবিশ ফেলছে, এটা তো বেআইনি। ব্যুরো রিপোর্ট, হুগলি টাইমস।